আহ, বিশ্বাস করো, কেননা জানি না, মানে ঘুম আসতেছে না। শুধু বারবার মনে হচ্ছে যে আজকে আমার প্রথম সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে। তো একটু আগে সন্ধ্যার সময় আমি দেখলাম যে দ্বিতীয় সাবস্ক্রাইবারটাও হয়ে গেছে। তো হচ্ছে একটা ভিডিও, ফানি একটা ভিডিও ছাড়ছি। ওই ভিডিওটাতে প্রায় দুটো সাবস্ক্রাইবারই হয়েছে। তো কেন জানি না মনে হলো যে বাইরে যাই। আমি আমি একটা কথা রেখেছিলাম, মানে একটা নিয়ত করেছিলাম যে প্রথম যখন সাবস্ক্রাইব শুরু হবে, দেন প্রতিটা একের জন্য আমার চ্যানেলে যখন একটা এক থাকবে, ঠিক আছে, সাবস্ক্রাইবের সংখ্যা, তখন মানে আমি একজন গরিব মানুষ, গরিব বলতে কি তোমার যে আমার কাছে সাহায্য চাইবে, বাচ্চা হতে হবে অবশ্যই, মুরব্বি না, ছোট শিশু বাচ্চার মতো কোনো একটা বাচ্চাকে আমি, যেই বাচ্চা আমার কাছে সাহায্য চাইবে তাকে আমি অল্প কিছু না হোক, মোটামুটি মানে খাওয়াবো, কিছু না কিছু একটা কিনে খাওয়াবো, অথবা হালকা পাতলা কিছু সাহায্য করব। এবং আমার যতটুকু সামর্থ্য আছে আর কি, আমার আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি তার জন্য করার চেষ্টা করব। এখন তো আমি আমি নিজেই অতটা বড়লোক না, আমি নিজেই গরিব। তো হচ্ছে গিয়ে আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে হেল্প করার চেষ্টা করব। তারপরে আমি আবার বাড়িতে চলে আসব। এই মোতাবেক তোমার ধরলে ধরতে পারো আর কি তোমরা, যে যখন আমার একটি সাবস্ক্রাইবার হবে তখন আমি একজনকে হেল্প করব। হেল্প করা বললেই চলে। হেল্প বলতে আমার এখন ধরো তাকে দেবার মতো আমার কাছে ধরো তাকে কত টাকা দিতে পারবো, এখন এই মুহূর্তে আমার পকেটে আছে হচ্ছে শুধু মনে করো, আহ, সত্যি কথা বলতে গেলে বাংলাদেশি টাকার 21 টাকা। তো এই মুহূর্তে আমার পকেটে 21 টাকা আছে মাত্র, ঠিক আছে। তো কালকে সকালে নাস্তা হয়তো বা দুটা সিঙ্গারা দিয়ে হয়ে যাবে। আমি ব্যাচেলর থাকি, তো তো কথা সেটা না, কথা হচ্ছে কালকে আমার ইনকাম আছে, দুপুরের খাবারের জায়গায় দাওয়াত আছে, তো এখানে হবে। তো বিকালবেলা আমি পেমেন্ট পাবো, কাজ করি এক জায়গায় ইলেকট্রিকের, ওই কাজটা থেকে কিছু পেমেন্ট পাবো। পেমেন্ট পাইলে তারপরে ওইখান থেকে পেমেন্ট কত 400 টাকা পাবো মেবি, 400 500 এরকম। এমন আছে কমও পেতে পারি, কিন্তু 300-র কম পাবো না, 300-র উপরে, মানে 400, বেশিরভাগ 400-ই পাই। তো কথা হচ্ছে ওই টাকাটা দিয়ে আমি কোনো না কোনো একটা শিশু বাচ্চাকে, হ্যাঁ, তার পিছনে ধরো বেশিও যদি খরচ করি, হ্যাঁ, 200 টাকা 300 টাকা 400 টাকার বেশি তো আর আমি খরচ করতে পারবো না, যেহেতু আমার কাছে 400 টাকা আছে। আর যেহেতু আমাকে রাতে খেতে হবে, পরের দিন সকালবেলা দুপুরবেলা 3 বেলা খেতে হবে, তো 3 বেলার জন্য আমাকে মিনিমাম 150 টাকা রেখে তারপরে মনে করো বাকি টাকাটা ওই শিশু বাচ্চাকে দিতে হবে অথবা খাওয়াতে হবে। তো আমি তার পেছনে মনে করো 250 টাকা অথবা 200 টাকাই খরচ করতে পারবো। কিন্তু আমার মনে হয় না বর্তমান বাংলাদেশের বাজারে একটা শিশুকে পেট ভরিয়ে খাওয়াতেও 100 টাকার বেশি প্রয়োজন হবে। আর আর কথা হচ্ছে আহ, যখন 11টা সাবস্ক্রাইবার হবে তখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা মানে দুইটা এক থাকবে। যখন দুইটা এক একসাথে থাকবে, ঠিক আছে, তখন আমি এরকম দুজন শিশুকে, ঠিক আছে, আমি হেল্প করার চেষ্টা করব, হেল্প করার চেষ্টা না, করব। আর যখন আবার মনে করো নেক্সট তিনটা এক কখন হবে জানো, যখন 111 হবে তখন ঠিক 3টে 1 হবে, ঠিক আছে। তখন 3জন শিশুকে আমি আবার খাওয়ানোর সুযোগ পাবো, মানে হেল্প করার সুযোগ পাবো। খাওয়ানো বলতে, হেল্পটা বলতে কি খাওয়ানো না, আমার যতটুকু সামর্থ্য আছে, দেখো যখন আমার ইউটিউবে ইনকাম চলে আসবে তখন তো আমি চাইলেই একটা শিশুকে, এমনও হতে পারে যে আমি একটা শিশুকে, ঠিক আছে, কাজের ব্যবস্থাও করে দিতে পারি, যে আহ, তুমি আজকে থেকে আমার সাথে কাজ করবে। আমাদের বাংলাদেশে এরকম অনেক সংগঠন আছে, দেখা যায় চিলড্রেন, সেভ দ্য চিলড্রেন, ঠিক আছে। তারপরে ছোট মানুষদের জন্য বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, তারপর অন্যান্য সরকার, বিএনপি সরকার, মানে
অনেকেই অনেক ধরনের কোম্পানি আছে, কিন্তু কিন্তু তারপরও আমি আমি যখন বাইরে বের হই, অথবা যখন মনে করো আহ, কোনো একটা, হ্যাঁ, কোনো একটা জায়গায় আমরা ঘুরতে যাই অথবা হাঁটতে যাই, আমি খেয়াল করি, লক্ষ্য করি, দেখতে পাই যে শিশু বাচ্চারা পথে ঘোরাফেরা করছে, তারা পথেই ঘুমাচ্ছে। ঠিক আছে, পথ শিশুর অভাব নাই, বা শহরে পথ শিশুদের অবহেলিত জীবন আমার দেখে খুবই খুবই খারাপ লাগে। হ্যাঁ, ঠিক আছে, আমার ফ্যামিলির দিকে তাকালেও আমার খারাপ লাগে, কিন্তু অতটাও না যতটা, ওরাও তো মানুষ, তাই না? ওদের অনেকের সাথে কথা বলে আমার মাঝে মাঝে মনে হয় যে ওদের ওই জ্ঞানটাই নাই, ওদের ওই বুদ্ধিটাই নেই যে ওদের ভালো থাকার অধিকার ওরা কারো থেকে, ঠিক আছে, আনবো, এরকম কোনো ওদের চিন্তা ভাবনাই নেই। তো যাই হোক, আমি আমার কথা ছোট করতে চাই, ঠিক আছে, অল্প কথায় শেষ করতে চাই। হয়তোবা আজকে আমার মাত্র 2টা সাবস্ক্রাইবার, ঠিক আছে, এরকম একদিন আসবে যেদিন আমি আবার ওই ভিডিওটা ওপেন করব। হয়তো সেটা 1 বছর পর হতে পারে, 2 বছর পর হতে পারে, যেদিন আমার ফার্স্ট ইনকাম হবে আর কি ইউটিউব থেকে, ওই দিন আমাকে তোমরা অবশ্যই মনে করিয়ে দেবে, যারা এই ভিডিওটা দেখছো আর কি। ওই দিন আমি কথা দিচ্ছি, ওই দিন আমি ছোটোখাটো একটা অনুষ্ঠান রাখবো এবং পার্টি রাখবো, এবং ওই দিন আমি আমার ফেস রিভিল করব। হ্যাঁ, হ্যাঁ, ওই দিন আমার ফেস রিভিল করব, সবাই আমাকে দেখতে পাবে, আমার সাথে ঘুরতে পারবে, হাসি হাসি খেলা মজা করতে পারবে, ঠিক আছে। তো আমি আমি খুবই অজ্ঞাত, অজ্ঞাত বলতে মানে অজ্ঞ, মানে পারি না এরকম বোঝাতে চাইছি আমি। আমি এখনো সঠিকভাবে, মানে ইউটিউব সংক্রান্ত সব কিছু এখনো বুঝি না, আইন বলো, তারপরে আরো আরো যা কিছু বলো, কিন্তু আমি শিখছি, প্রতিদিনই অল্প অল্প করে শেখার চেষ্টা করছি এবং শিখছি। আমি অত বেশি পড়ালেখা করি নাই, ভার্সিটি শেষ, ডিগ্রি পাস, এরকম মাস্টার্স পাস, এরকম আমি অত বেশি পড়ালেখা করি নাই। ইংলিশ একটু কম বুঝি, অথবা একবার পড়লেও আমার মুখস্থ থাকে না, ওইটা আরেকবার পড়ে মুখস্থ করতে হয়। তো আমি কিছু গাইডলাইন আমার আমি মাথায় রেখেছি, বাকিগুলো আমি আস্তে আস্তে শিখে নেব। তো কিন্তু আমি তারপরেও খুব কনফিউজড, আর হচ্ছে গিয়ে তেমন ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাতেও পারি না। আর আমার ফেস দেখানো না দেখানোর পেছনে একটা বড় কাহিনী আছে, স্টোরি আছে, এটা আমি আরেকদিন শেয়ার করব অবশ্যই তোমাদের সাথে। এর এর সাইড ইফেক্ট পড়বে আমার, থাকি যে এখানে বর্তমানে আমি আছি, ঠিক আছে, যেখানে কাজ করছি, এমনও হতে পারে যে আমার চেহারা দেখালে মানুষ হাসাহাসি তো করবে, এটা স্বাভাবিক, মানুষ আমাকে কাজ নাও দিতে পারে, ঠিক আছে। তো আবার এমনও হতে পারে যে আমি বিভিন্ন জায়গায় কাজ করতে যাই, প্রবলেম হতে পারে। প্লাস আমার কিছু মানুষও আছে যাদের সাথে আমার অল্প একটু শত্রুতা আছে, কিছু কিছু কারণে। হয়তোবা কোনো মারামারি হচ্ছিল এরকম একটা জায়গায়, আমার স্কুলে আমি ফিরাইতে গেছি, তো একদল আমার সাথে খুবই বাজেভাবে তাদের একটা সংঘর্ষ হয়েছে, তো ফিরাইতে যাওয়ার কারণে। তো ওই কারণে তারা মনে করো এখন আমাকে খুঁজতেছে। তারপরে এরকম কিছু কিছু মানুষ আছে যারা মনে করো আবার আমার আত্মীয় স্বজনদের মাঝখানে একটা শুধু শুধু কথা উঠবে যে ও এরকম ভিডিও করে, এটা করে, ওইটা করে, ও দুঃখ প্রকাশ করে। মানুষের জীবন তো দুঃখ থাকবে, আর আমার আমার তো এটা একটা দুঃখের বক্স মনে হয়, ঠিক আছে, স্যাড বক্স একটা সং আছে না, ওই রকম আমার এটা জীবন মনে হয় না। আমার এটা মনে হয় যে আমার এটাই এই জীবন, এই জীবন। সবাই বলে না যে আমার জীবনে আমি অনেক কিছু করব, আমি বলতে চাই যে আমার দুঃখের মাঝখানে আমি অনেক কিছু করব। হচ্ছে এটা আমার কাছে জীবন না, এটা আমার কাছে একটা দুঃখ, ঠিক আছে। তো আহ, এই এই নিয়েই বেঁচে আছি, আর হচ্ছে গিয়ে থাকবো ইনশাল্লাহ। আর সাবস্ক্রাইব করে দাও তোমরা, সাবস্ক্রাইব করলে, আমার পাশে থাকলে আমি হয়তো বা ভবিষ্যতে, ভবিষ্যতের যারা
প্রতীক, ভবিষ্যতে যারা ভবিষ্যৎ প্রজন্মের কোনো না কোনো কাজে আসতে পারবো কি না। আমি চেষ্টা তো অবশ্যই করব, যদি হয়। দেখা যায় অনেক চ্যানেল দেখি যেগুলোতে অনেক বেশি সাবস্ক্রাইবার, এগুলো আমার কাছে এখনো স্বপ্নের মতো। তো আমি চাই না এই স্বপ্নটা আর কতদিন আমাকে দেখতে হবে, কিন্তু আমি প্রতিটা মুহূর্তেই মিস করি, আমি প্রতিটা মুহূর্তেই কল্পনায় আমার আসে, আমি 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 আমার কল্পনাকে বদলাতে পারি না। সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।